لا لا بتكون ماشي هيك بتكون بدها تضرب خب লেটস বর্ন ইসরায়েল একটি যুদ্ধের নাম, তবে এটি কোনো অস্ত্রের যুদ্ধ নয়। এটি বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে এক সাইবার যুদ্ধ। ফিলিস্তিনের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে বাংলার সাইবার যোদ্ধারা এই প্রতিরোধ গড়ে তুলেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফিলিস্তিনের মাটিতে যে নিষ্পাপ শিশুদের আর্তনাদ, যে মায়েদের বুক ফাটা কান্না, যে নিরপরাধ মানুষের রক্তে ভিজে যাচ্ছে গাজার পথঘাট, তার বিরুদ্ধে বিশ্ব যখন নীরব, তখন বাংলাদেশের একদল সাইবার যোদ্ধা নেমে এসেছে এক ভিন্নধর্মী প্রতিরোধে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে বাংলার তরুণ সাইবার যোদ্ধারা লেটস বর্ন ইসরায়েল নামে একটি মিশন শুরু করেছে। এই মিশনের লক্ষ্য সাইবার জগতে ইসরায়েলকে আঘাত হানা, তাদের সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর কার্যক্রম অচল করে দেয়া। ফেস দ্য পিপল কথা বলেছে লেটস বর্ন ইসরায়েল এই মিশনের কয়েকজনের সাথে। তারা জানান, ইসরায়েলের সামরিক বাহিনী যে বর্বরত নিরীহ মুসলমান ভাই বোনদের উপর যে হামলাটা চালায়, তার প্রতিবাদে আমরা সাইবার জগতে একটা প্রতিরোধ গড়ে তুলেছি এবং আরো বেশ কয়েকটি টিমের যৌথ উদ্যোগে আমরা লেটস বর্ন ইসরায়েল নামক একটি মিশন শুরু করেছি। আর এই মিশনের মাধ্যমে আমরা ইসরায়েলের অনেক সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট গুলোর বিরুদ্ধে আমরা সাইবার হামলা চালিয়েছি। আচ্ছা, আমরা এ পর্যন্ত যতগুলো সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট গুলোর মধ্যে হামলা চালিয়েছি, সেগুলোর মধ্যে বেসরকারি 8 থেকে 9টার মতো ব্যাংকিং ওয়েবসাইট ছিল, সেগুলো আমরা ডাউন করতে সক্ষম হই। আর আমরা 5 থেকে 6টার মতো সরকারি ওয়েবসাইটে হামলা চালাই, যেগুলো আমরা হ্যাক না ডাউনের জন্য হামলা চালাই। সেগুলো আমরা পুরো 5 থেকে 6টার মধ্যে আমরা 2টা ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হই, যেগুলো তাদের গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট ছিল। সময়টা ছিল 18 ঘন্টার মতো। যে সরকারি 2টা ওয়েবসাইট আমরা ডাউন করতে সক্ষম হয়েছিলাম, সেগুলো 18 ঘন্টার মতো ডাউন ছিল। এবং তাদের যে ব্যাংকিং ওয়েবসাইট গুলো ছিল, বেসরকারি ব্যাংকিং ওয়েবসাইট, সেগুলোর আমরা বিভিন্ন ডাটাবেস কালেক্ট করতে সক্ষম হই। কিছু 2টার মতো সরকারি ওয়েবসাইট আমরা ডাউন করেছি এবং আর বাকি যে 8 থেকে 9টা ওয়েবসাইট আমরা ডাউনে রেখেছি, সেগুলো ছিল ব্যাংকিং ওয়েবসাইট। তো সেক্ষেত্রে ইসরায়েলের প্রায় 2 থেকে 3 মিলিয়নের মতো হয়তো বা আমাদের একটা আনুমানিক ধারণার ক্ষয়ক্ষতি হয়েছে, কেননা সেগুলো ব্যাংকিং ওয়েবসাইট ছিল, সেগুলো যত লেনদেন ছিল সবগুলোই বন্ধ ছিল। আমরা যেই লেটস বর্ন ইসরায়েল মিশনটা শুরু করেছি, সেই মিশনের মধ্যে আমাদের 20 থেকে 25টার মতো টিম রয়েছে এবং সবগুলো টিমকে 2 থেকে 3টে টিম মিলে লিড করা হচ্ছে। আর সেখানের মধ্যে প্রত্যেক টিম থেকে 2জন করে আছে যারা লিড দিচ্ছে। আর আমাদের আনুমানিক সদস্য এই 25 থেকে 30টা যে টিম আছে, সেখানের মধ্যে 250 থেকে 300 জনের মতো মেম্বার আছে, যারা বিভিন্ন ভাবে 3টা সেক্টরে বিভক্ত হয়ে কাজ করতেছে। লেটস বর্ন ইসরায়েল এই মিশনের আরো একজনের সাথে কথা হয়েছে ফেস দ্য পিপলের। তিনি বলেন, মিশনের নাম হচ্ছে লেটস বর্ন ইসরায়েল। তো আমরা এই মিশনের উদ্দেশ্যে কাজ করছি। কোন টিমের নাম নেওয়া হচ্ছে না, কারণ সবাই একত্রে কাজ করছে। বাংলাদেশের কেউ বসা নাই, ছোট থেকে বড় যারা আছে কেউই বসা নাই, সবাই কাজ করছে মন থেকে। আমাদের সেক্টর আলাদা আলাদা আছে, কেউ ওয়েবসাইট নিয়ে কাজ করছে, কেউ ব্যাংকিং নেটওয়ার্ক কাজ করছে, কেউ চ্যানেল কাজ করছে, কেউ ফেসবুক পেজ থেকে কাজ করছে। আলাদা আলাদা সেক্টর আছে, আলাদা আলাদা সেক্টর থেকে আলাদা আলাদা ভাবে অ্যাটাক করা হচ্ছে এখানে। তো আমাদের যারা যেই কাজে পারদর্শী, তারা ওই সেক্টরে কাজ দেওয়া হয়েছে। অ্যাটাক চলার পর্যন্ত এই পর্যন্ত 3000-এর উপর ওয়েবসাইট টেক ডাউন করে দেওয়া হয়েছে, প্লাস ইসরায়েলি নিউজ চ্যানেল একটা টেক ডাউন করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট ওয়েবসাইটে হ্যাক চলছে, অ্যাটাক চলছে, আমরা পুরোপুরি অফ করতে পারি নাই, কিন্তু আমরা টাইম ধরে অফ করতে পারতেছি। ধরেন একটা অ্যাটাকে 5 ঘন্টা 6 ঘন্টা টেক ডাউন থাকতেছে, আবার ওপেন হচ্ছে, আবার অ্যাটাকে আবার 5 ঘন্টা 6 ঘন্টা এইভাবে আমরা চালাই যাচ্ছি। পুরোপুরি অ্যাক্সেস আমরা নিতে পারি না এখনো, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলব। এই সাইবার অ্যাটাকের সফল হামলার মধ্যে রয়েছে ইসরায়েলের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ। এর মধ্যে অন্যতম ব্যাংক অফ জেরুজালেম, ব্যাংক লিউমি, লম্বার্ড ওডিয়ার, আরবা ফাইন্যান্স, যেগুলো 15 ঘন্টারও বেশি সময় ধরে ডাউন ছিল। তাছাড়াও সরকারি ওয়েবসাইট ইউনাইটেড হাটজালা অফ ইসরায়েল এখনও অকার্যকর। এছাড়াও অন্যান্য ছোট বড় প্রায় 1000-এরও বেশি ওয়েবসাইট ও ফেসবুক পেজ টেকডাউনে রয়েছে।
এই সাইবার যুদ্ধ কোনো সাধারণ হ্যাকিং কার্যক্রম নয়, এটি একটি প্রতিবাদ, একটি প্রতিরোধ। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর যতক্ষণ পর্যন্ত হত্যা, নির্যাতন, গণহত্যা চলবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। বাংলার ছেলেরা তাদের সীমিত শক্তি নিয়ে হাজার মাইল দূর থেকে হলেও ইসরায়েলকে বার্তা দিচ্ছে তাদের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব এখনও সোচ্চার। বাংলার সাইবার যোদ্ধাদের এই উদ্যোগ বিশ্বের অন্য মুসলিম হ্যাকারদেরও উদ্বুদ্ধ করছে। ন্যায় বিচার ও মানবতার পক্ষে দাঁড়িয়ে তারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। বাংলার সকল সাইবার যোদ্ধাদের একটাই বার্তা, ফিলিস্তিনের মানুষের উপর হামলা বন্ধ করুন, মানবতা ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়ান। যুদ্ধ শুধু বুলেট দিয়ে হয় না, কখনো কখনো প্রযুক্তির হাতিয়ার দিয়েও শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করা যায়। বাংলার তরুণরা সেই যুদ্ধই চালিয়ে যাচ্ছে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।